মোহাম্মদ সালাউদ্দিন বাংলাদেশের অন্যতম সেরা কোচ। নিজেকে সেরা কোচ হিসেবে দাবি করেন। আমরা যারা আছি তারাও বাংলাদেশের সেরা কোচ বলতে সালাউদ্দিনকেই বুঝি। তিনি তিনি বইও লিখেছেন কিভাবে একজন ব্যাটসম্যান তৈরি হতে পারে, কিভাবে একজন ক্রিকেটার তৈরি হতে পারবে, মাস্টার ক্লাস তার বইয়ের নাম। তো আলটিমেটলি হচ্ছে এত স্কিলড একজন কোচ, তিনি আসলে ন্যাশনাল টিমে এসে ব্যর্থ। তাহলে কি তাকে আমরা নিজেরাই ওভারহাইপ করেছি? তাকে তার নামের পাশে আমরা বিশেষণ যোগ করে তাকে বিশাল কিছু বানিয়ে ফেলেছি? আমার মনে হয় আসলে সেটাই। বিকজ অফ আপনি দেখেন যে কুমিল্লা ভিক্টোরিয়ান্সে কোচিং করিয়েছে, কুমিল্লা ভিক্টোরিয়ান্স তিনি শিরোপা এনে দিয়েছেন। এমন কুমিল্লা ভিক্টোরিয়ান্স কিভাবে শিরোপা পেয়েছে? পুরো টুর্নামেন্টে যখন ইচ্ছা তখন প্লেয়ারকে নিয়ে আসছে, বিদেশি প্লেয়ারদের, ভালো ভালো প্লেয়ারদের নিয়ে আসছে এবং ম্যাচের আগের দিনে এনে খেলিয়েছে, ফাইনালের আগের দিনে এনে খেলিয়েছে। সো এইভাবে কি এভাবে তো যে কোনো দল আসলে চ্যাম্পিয়ন হতে পারে। তো আলটিমেটলি বিপিএল এর নির্দিষ্ট কোনো কাঠামো না থাকার কারণে যা ইচ্ছা তা করেছে। যাদের টাকা পয়সা ছিল, যারা যেসব ফ্রাঞ্চাইজি আর্থিকভাবে খুবই শক্তিশালী ছিল, তারা কিন্তু এই ধরনের সুযোগ নিয়েছে। তো কুমিল্লা ভিক্টোরিয়ান্স এই সুযোগটা নিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের চ্যাম্পিয়নের জন্য আসলে কোচের খুব একটা ভূমিকা নেই। আমি নানা বক্তব্যে, নানা আলাপে এই একটা পয়েন্ট আউট করেছি যে কুমিল্লা ভিক্টোরিয়ান্স চ্যাম্পিয়ন হয়েছে, তার জন্য কোচ মোহাম্মদ সালাউদ্দিনের ভূমিকা নাই, অধিনায়কের কোনো ভূমিকা নাই। তো কিভাবে হলো? এই যে টাকার বিনিময়ে মানে ম্যাচ পাতিয়ে না, টাকার বিনিময়ে তার টাকা থাকার কারণে সে বড় বড় প্লেয়ারদের যে কোনো সময় নিয়ে আসছে। বিপিএল এর সুনির্দিষ্ট নীতিমালার ফাঁকফোকর বলিয়ে এই কাজটা কুমিল্লা ভিক্টোরিয়ান্স কর্তৃপক্ষ করতে পেরেছে। সো এই সুযোগটা তারা নিয়েছে। তো এই কুমিল্লা ভিক্টোরিয়ান্স কোচ হিসাবে যে কেউ থাকলে সেও আসলে এই সাফল্যের সুধা পান করতো। আর আমি যেটা বললাম যে আসলে বিপিএল এ একটা দলকে কোচিং করা আর বাংলাদেশ দলকে একটা কোচিং করানো দুইটা সম্পূর্ণ ভিন্ন ব্যাপার। তারপরে যে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কোচিং আর বাংলাদেশ দলের ক্রিকেটারদের পার্থক্য ডিফারেন্ট। একটা ন্যাশনাল টিমের ক্রিকেটার, এখানে ফ্রান্সাইজি নানান ধরনের ক্রিকেটার। তো এইটার মধ্যে আসলে বিস্তর পার্থক্য রয়েছে। মানে সালাউদ্দিন সাহেব এই ব্যাপারগুলো হয়তো বুঝতে পারছেন হয়তো এখন। আর আমার কাছে সবচেয়ে বিস্ময়কর লাগে যে এই যে কোচরা যখন দায়িত্বের বাইরে ছিলেন তখন কিন্তু তারা নানা সময়ে, নানা মুহূর্তে তারা নানা রকম বক্তব্য দিয়েছেন, বোর্ডের সমালোচনা করেছেন, কোচের সমালোচনা করেছেন, ফাইন টিউনিং করেছেন, কোথায় কি করা উচিত, কোথায় ভুল করছে বোর্ড। কিন্তু যখন তারা দায়িত্বে পাচ্ছেন তখন কিন্তু তারা এইসব কাজে লাগাতে পারছে না। আমি শিওর যে এই দলটার ম্যাক্সিমাম ইনপুট কিন্তু সালাউদ্দিনের প্রিয় প্লেয়াররা এখানে আছেন। সালাউদ্দিন এখানে অনেক বেশি প্রভাব রাখতে পারছেন। সিমন্স মানে প্রধান কোচের কাছ থেকেও তার ইম্প্যাক্টটা আমার ধারণা কোনো অংশে কম নয়। তো এরপরও তিনি কেন তার পারছেন না? এখন লিটন দাসরা, এখন অনেকেই বলতে পারেন যে আসলে লিটনরা পারছে না, এটা দায় কি কোচের কিনা? ডেফিনেটলি কোচের। এখন পুরোপুরি আপনি দায় দিতে পারবেন না, ডেফিনেটলি পুরো দায়টাই ক্রিকেটারদের নিতে হবে, ব্যাটসম্যানদের নিতে হবে। তারা পারছে না, তারা ফেল করছে, তাদের স্কিলে ঘাটতি আছে। কিন্তু আপনি যখন একটা রোলে থাকবেন, আপনাকে যখন কোচিং এর দায়িত্ব দেওয়া হবে, তখন আপনার উপরও সেই লায়াবিলিটিটা বর্তায়। আপনি যখন একটা প্লেয়ার অফ ফর্মে আছে, তাকে কিভাবে ফর্মে ফেরাবেন, তার কোথায় দুর্বলতাগুলো, সেগুলো নিয়ে আপনি ফাইন টিউনিং করবেন, কাজ করবেন, তারপর সে ফর্মে ফিরবে। লিটন দাসের মতো প্লেয়ার লম্বা সময় ব্যাট প্যাচের মধ্যে দিয়ে আছেন, তাকে তিনি আপনারা তৈরি করতে পারেননি। তাকে তারপর জাকির হাসান, জাকির হাসান কিংবা হচ্ছে কি ওপেনিং প্লেয়ার ছিলেন, তার মতো প্লেয়াররাও হচ্ছে অফ ফর্মে থেকে বাদ পড়ে গেছেন। তো লাভটা কি হচ্ছে? মানে মাহমুদুল হাসান জয়ের কথা বলছিলাম, জাকির হাসান, মাহমুদুল হাসান লম্বা সময় টেস্ট ক্রিকেটে ব্যাট প্যাচের মধ্যে ছিলেন, কিন্তু তিনি কিন্তু কোচ হিসাবে দায়িত্বের মধ্যে ছিলেন, কিন্তু তিনিও কিন্তু তাদেরকে কিন্তু তৈরি করতে পারেনি। তো এই যে ব্যর্থতা, এই ব্যাপারগুলোর লায়াবিলিটি নিতে হবে কোচকে। সো আমি বিশ্বাস করি যে তিনি নিজেও বলেছিলেন যে তিনি ব্যর্থ হলে সরে দাঁড়াবেন। আমিও তাকে অনুরোধ করবো, আপনি পারছেন না, বিসিবি আসলে নতুন করে কাউকে চিন্তা করবে সেটাই আশা করি। আর আপনি হচ্ছে সরে দাঁড়ান, কারণ বাংলাদেশের ক্রিকেট এখন একেবারে খুব তলানিতে ঢুকে গেছে। আপনি এই যে ওয়ানডে, লাস্ট 3টা ওয়ানডেতে বাংলাদেশের ব্যাটসম্যানরা কেউ 50 ওভার ব্যাটিং করতে পারে না। কি বিস্ময়কর! 39 ওভার লাস্ট ম্যাচে ব্যাটিং করেছে। তো এটা খুবই হতাশাজনক। দ্বিতীয় ম্যাচে কোনো মতেও মানে 46 ওভার খেললেও ভাগ্য সহায়তার কারণে ম্যাচ জিতেছে। তো ব্যাটিংটা হচ্ছে না। তো একজন ব্যাটিং কোচ হিসেবে, দেশের সেরা কোচ হিসেবে আপনি হতাশ করছেন। আপনাকে অনুরোধ করছি যে আপনি আসলে সরে দাঁড়ান, নতুন কাউকে সুযোগ করে দেন।